বাহ, এই বর্ষায় কি সুন্দর ফুল ধরেছে গাছে। একটা দুটো না, গুনে শেষ করতে পারবো না, এত ফুল হয়েছে। এই গাছটা লাগিয়েছিলাম শখ করে, এত বড় হয়ে গেল, এত ফুল ধরলো। বাহ, আজকে গরম গরম বড়া বানাবো, সারা পাড়া গন্ধে বুঝতে পারবে। বড়া বানাবে সত্যি? জানো, আমাদের বাড়িতে কেউ কোনোদিন কুমড়ো ফুলের বড়া খায়নি অনেক দিন। তোমার হাতে রান্নার স্বাদ তো আলাদাই সুন্দর হয়। কিন্তু বুড়িমা, একটা কথা শুনলে, গ্রামে নাকি একটা অদ্ভুত রোগ দেখা দিয়েছে। অনেকেই জ্বরে পড়ে শরীর খারাপ করছে। হাট বাজারে যাওয়া মানুষের সংখ্যা কমে গেছে ভয়। রোগ? কি রোগ রে? কাকে কাকে ধরেছে এই রোগে? হ্যাঁ, যদিও সেদিন দেখলাম রামুর মা হাঁটতে পারছে না, জিজ্ঞেস করলাম, বললো জ্বর হয়েছে। এটাই কি ওই রোগ? মোড়ল কিছু করছে না কেন তাহলে? মোড়ল? সে তো বলছে নিজেরা নিজেদের ব্যাপারে সামলে নাও। নিজের বাড়িতে বসে আছে আরাম করে, বের হচ্ছে না। এমন শয়তান যে ডাক্তারও আনার কোনো ব্যবস্থা করছে না। আমরা কি করব বলো? গরিব মানুষ, শহরে যাওয়ার সামর্থ্য নেই আমাদের। এ তো বড় চিন্তার কথা শোনালে। গ্রামের মানুষ একের পর এক অসুস্থ হয়ে পড়ছে, আর মোড়ল চুপ করে বসে আছে। এটা কি ঠিক হচ্ছে? মোড়লের তো দায়িত্ব আছে এই গ্রামের প্রতি। সে না হলে কে দেখবে এই মানুষগুলোকে? কি আর বলবো বলো বুড়িমা, তুমি বড়া বানাও, আমার ছেলেকে পাঠিয়ে দেবো খেতে। ও আবার কুমড়ো ফুলের বড়া খুব পছন্দ করে, সেই ছোটবেলা থেকে। পাঠিয়ে দিও, আমি রেখে দেব ওর জন্য। কিন্তু মনটা আমার বড় অস্থির হয়ে গেল রোগের কথা শুনে। একে এই বৃষ্টি, বন্যায় সবাই অতিষ্ঠ, তার উপর আবার রোগ। মানুষগুলো কি করবে বলো তো? কে? এত রাতে কে এসেছে? কি দরকার? দাঁড়া, উঠছি। আগে বলো, কে তুমি? মা, আমি একটু আশ্রয় পাবো? আমি এক সাধু বাবা, বড় অসহায় অবস্থায় তোমার কাছে এসেছি। কারণ এই বৃষ্টিতে একদম ভিজে গেছি, কোথাও যাওয়ার জায়গা নেই। রাস্তায় এমন বন্যার জল যে কোনো বাড়িতে দরজা খুলল না। আসুন বাবা, ভেতরে বসুন। আমি আপনাকে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করুন। এত রাতে বাইরে কেন? ঠান্ডা লেগে যাবে তো। বসুন আগুনের কাছে, আমি একটু গরম জল দিচ্ছি, হাত পা একটু গরম করুন। মা, তোমার বাড়ির যে কুমড়ো গাছ আছে, তার অনেক ফুল ধরেছে দেখলাম আসবার পথে। এই রাতেও বিদ্যুৎ চমকালে দেখা যাচ্ছিল এত সুন্দর সুন্দর ফুল। এই বর্ষায় অসময়ে এত ফুল ধরা মানে নিশ্চয়ই ওপরওয়ালার বিশেষ ইচ্ছা আছে কিছু। হ্যাঁ বাবা, এই বর্ষায় অনেক ফুল ধরেছে, তাই আজকে বড়া বানিয়েছি। খাবেন? ঠান্ডা হয়ে গেছে যদিও, গরম করে দিই। কিন্তু আপনি এই গ্রামে কোথা থেকে এলেন? কোথায় যাবেন এই এত রাতে? মা, আমি পথে পথে ঘুরি। এই গ্রামে এসেছি একটা কারণে। শুনলাম গ্রামে রোগ দেখা দিয়েছে, অনেকে কষ্ট পাচ্ছে, অনেক মানুষ বিছানায় পড়ে আছে, কেউ দেখছে না। বড় কষ্ট হচ্ছে আমার সবার জন্য, তাই আমি তোমার কাছে আজকে এলাম। সত্যি বাবা, কথাটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে আমার। কি করব বুঝতে পারছি না যে। বন্যার জলও নামছে না, ডাক্তারও আসছে না, আর মোড়লও কিছু বলছে না। মা, তোমার এই চালের কুমড়ো ফুল কিন্তু অনেক কাজের জিনিস। তুমি কি জানো, এই ফুলে অনেক ঔষধি গুণ আছে। এই গ্রামে যে রোগ দেখা দিয়েছে, তাতে কুমড়ো ফুলের বড়ার অনেক উপকার করবে। কেউ খেলে তার জ্বর ঠিক হয়ে যাবে। সত্যি বলছেন বাবা? কুমড়ো ফুলের বড়া রোগ সারাতে পারবে? এটা তো জানতাম না আমি। ফুল দিয়ে বড়া বানাতাম শুধু খেতে ভালো লাগে বলে। পারবে মা, আমি এখন বলছি, আমার কথায় বিশ্বাস করো, নিশ্চয়ই পারবে।
তারপর গ্রামের মানুষদের বাড়ি বাড়ি দিয়ে আসবে। কারোর কাছে কিচ্ছু চাইবে না, শুধু উপকার করবে মানুষের নিঃস্বার্থভাবে। বাবা, আমি তো বুড়ি মানুষ, বন্যার জলে ভেসে গেছে গ্রাম, রাস্তা নেই, পথ নেই। আমি এই বয়সে এই অবস্থায় এত কষ্ট করতে পারবো কি? পারবে মা, নিশ্চয়ই পারবে। ওপরওয়ালা তোমাকে সাহায্য করবেন। তুমি মানুষের সেবার জন্য কাজ করো। আমি বলছি তুমি পারবে এবং তাতে খুব ভালো হবে। ঠিক আছে বাবা, আপনার কথা আমি মাথায় রাখলাম। আপনি যখন আদেশ করেছেন আমি নিশ্চয়ই পালন করব। আর দেরি না করে কাল সকাল থেকেই আমি মানুষের কাছে যাব। আজকের মতো আপনি খেয়ে বিশ্রাম করুন আমার পাশের ঘরে। সাধু বাবা রাতেই চলে গেলেন, খেয়াল করলাম না তো কখন। শুয়ে পড়েছিলাম একটু, উঠে দেখি আর নেই। কিন্তু ওনার কথাগুলো মনে রয়ে গেছে। কুমড়ো ফুলের বড়া দিয়ে গ্রামের মানুষকে সুস্থ করতে বলেছিলেন উনি। কিন্তু বন্যায় রাস্তা যে ডুবে গেছে, কিভাবে যাব সেটাই তো বুঝতে পারছি না। পরিমা, কি ভাবছো তুমি? বাবা, একটা ভেলা বানাতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। বুড়িমা, ভেলা বানানোর কথা বলছো কেন? দেখ না আমি কি করি। ওগো, এই বুড়ি বয়সে কি করছো তুমি? এই বন্যায় একা একা ভেলা বানাচ্ছ? কোথায় যাবে একা এই জলে? আরে বয়স হয়েছে তোমার, পড়ে যাবে, তখন একটা বিপদ হবে। বাবা, গ্রামের এতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, আমি ওদের কুমড়ো ফুলের বলা ভাজা খাইয়ে সুস্থ করতে চাই। আমাকে একটু সাহায্য করবে বাবা? আমি সাহায্য করব তোমাকে, কিন্তু বুড়িমা তুমি একা যাবে এই জলে, বন্যার স্রোতের মধ্যে যাবে? কি আর বলবো বল, বুড়ি বলে আর তো বসে থাকলে চলবে না, তাহলে তো গ্রামের মানুষগুলোর বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে বুড়িমা, চলো, আমি কলা গাছ কেটে দিচ্ছি, কিন্তু একটু সাবধানে যেও। সাবধানে যাব বাবা, আর মানুষের জন্য কাজ করতে গেলে একটু কষ্ট তো সইতেই হবে। এই ভাই, শুনছো? আমি তোমার কাছে কুমড়ো ফুলের বড়া নিয়ে এসেছি, খাও, শরীর ভালো হবে, জ্বর কমবে তোমাদের। দয়া করে নাও ভাই, বন্যার মধ্যে তোমাদের কাছে এসেছি আমি। হ্যাঁ বড়ে, ভয়ঙ্কর বন্যা একা ভেলায় করে এলে তো? এই বয়সে সাহস দেখে অবাক হয়ে গেলাম আমি। তুমি কিভাবে এলে? পথঘাট তো সব জলে ডুবে গেছি। সাহস না বাবা, সাহস না, ভয় আমারও করছে, তবে তোমাদের জন্য মন বড় কাঁদছে, তাই আসতে হলো। ঘরে বসে থাকলে মন মানছিল না। নাও, এই বড়া খাও, গরম থাকতে থাকতে খেতে হবে, না হলে ঠান্ডা হলে আর কাজে লাগবে না। বুড়িমা, গ্রামে অনেক অসুস্থ হয়ে পড়ে আছে, তুমি একা কিভাবে সবার কাছে যাবে? আরে বন্যার জল কমেনি, বরং উল্টে বাড়ছে, আর তুমি সবাইকে খাচ্ছ, নিজে খাচ্ছ। হ্যাঁ, আমি খেয়েছি, চিন্তা করো না। যাব বাবা, একটু একটু করে যাব, সবার কাছেই যাব। সময় লাগবে, কিন্তু যাব। বন্যা কমার অপেক্ষায় থাকলে তো আর চলবে না, রোগী ততদিনে মানুষ খতম হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি এখন চলি, তুমি ভরসা করে খাও, দেখবে ঠিক হয়ে যাবে। কি গো, কেমন লাগছে তোমার এখন? জ্বর কি একটুও কমেছে? মেয়েটারও জ্বর বাড়ছে, আর জ্বরের জন্য কাল থেকে কিছু খাইনি। ডাক্তার নেই গ্রামে, মোড়ল কিছু করছে না। কি করব আমি? কোথায় যাব এত রাতে? বুঝতেই পারছি না। আমারও যে ভালো নেই মোটেই, তবু মেয়েটাকে দেখো একটু, ওর কথা তো বেশি চিন্তা হচ্ছে। দেখলাম ওরও জ্বর অনেক বেশি। কি করব আমি বলো? বন্যায় কোথাও যাওয়াই যাচ্ছে না। শহরে যাওয়ার কথা ভাবলাম, রাস্তা নেই, নৌকা পাচ্ছি না কোথাও। শুনলাম আজ সারদা বুড়ি নাকি কুমড়ো ফুলের বড়া নিয়ে ভেলায় করে ঘুরছে, বলছে অনেকে নাকি খেয়ে ভালো হয়ে যাচ্ছে, রামুর বাবাও নাকি ভালো হয়েছে। তাহলে ওই বুড়ির কাছে যাব আমি? কিন্তু আমি তো মোড়লের লোক, বুড়ির সাথে মোড়লের ঝামেলা আছে, তাই আমাদের সাথেও সম্পর্ক ভালো না। আমাকে কি সাহায্য করবে?
আমি তো ওর কথা শুনে হাসতাম এক সময়, আর এখন বিপদের সময় ওরই দ্বারস্থ হতে হচ্ছে। দেখো, এখন মান অভিমান ধরে রাখার সময় না। অহংকার করলে আমাদের এখন হবে না। মেয়েটার জ্বর এত বেশি, দয়া করে তুমি একটু ভাবো ওর কথা। বুড়িমার কাছে যাও, দরকার হলে পায়ে ধরে অনুরোধ করে মেয়েটার দোহাই দিয়ে তুমি যাও। কিন্তু আমি যে ওর বিরুদ্ধে কথা বলেছি এতদিন, মোড়লের কথায় চলে ওর ক্ষতি করার চেষ্টা করেছি, এখন গিয়ে মুখ দেখাবো কি করে? বুড়িমা, বুড়িমা, দরজা খোলো, আমি হরেন। অসহায় হয়ে তোমার কাছে এসেছি। আমার বউ আর মেয়ে দুজনেই অসুস্থ, জ্বরে পড়ে আছে। একটু দরজা খোলো দয়া করে। কে হরেন, এত রাতের বেলায় এসেছিস? আয় বাবা, ভেতরে আয়। ভিজে গেছিস যে একেবারে, আর দাঁড়িয়ে থাকিস না এই বৃষ্টিতে। বুড়িমা, আমি জানি আমি এতদিন মোড়লের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে কথা বলেছি পাড়ায় পাড়ায়, তোমার নামে হাসাহাসি করেছি। আমি জানি আমার এখানে আসার কোনো মুখ নেই, কিন্তু আমার অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো যে তোমার হাতের কুমড়ো ফুলের মরা না খেলে আমার মেয়েটা যে বাঁচবে না। এসব কথা আবার কেন বলছিস? ভেতরে আয় আগে, তারপর বল কি হয়েছে তোর পরিবারের। এত রাতে ভিজে এসেছিস মানে কিছু তো একটা গুরুতর হয়েছে। বুড়িমা, আমার বউ আর মেয়ে দুজনেই ভয়ানক জ্বরে পড়ে আছে। মেয়ের জ্বর অনেক বেশি, 3 দিন ধরে কিচ্ছু খায়নি। তোমার কুমড়ো ফুলের বড়া নাকি জ্বর সারিয়ে দিচ্ছে বলে শুনছি। বুড়িমা, একটু এই রাতেই আসবে আমার সাথে। হ্যাঁ, জানি তোমার অনেক সমস্যা হবে, তবুও আমার এই অনুরোধটুকু একটু রাখো। এই রাতে? কিন্তু বাইরে বন্যার জল যে ভয়ানক। হ্যাঁ বুড়িমা, আমি সব জানি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে নিয়ে যাব। আর তাছাড়া আমি অনেক ভুল করেছি, তোমার নামে মিথ্যা বলেছি, তোমার বিরুদ্ধে লোক লাগিয়ে ক্ষতি করার চেষ্টা করেছি। কিন্তু এখন আমার পরিবার বিপদে আছে, মেয়েটা আমার চোখের সামনে কষ্ট পাচ্ছে। তুমি এসে একটু দয়া করে দাও। বাবা, তুই কোনো চিন্তা করিস না, তুই আমার নিজের নাতির মতো। চল, এখনই চল, দেরি করলে হবে না। বড়া তৈরি আছে, এটা কি ঠিক সময় খাইয়ে দিলে ও সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ বুড়িমা, তোমার কৃতজ্ঞতা আমি ভুলবো না। চুপ, এসব কথা পরে বলবি, আগে চল। বৌমা, চোখ খোলো, আমি সারদা বুড়িমা এসেছি মা। এই যে বড়াটা মুখে দাও, গরম থাকতে থাকতে খাও। বুড়িমা, তুমি এলে এই রাতে বন্যার মধ্যে? আমি জানতাম তুমি আসবে, তুমি খুব ভালো মানুষ, তোমার ওপর আমার বিশ্বাস ছিল। পরে কথা বলবে তুমি, এখন এটা খাও মা। আগে আগে সুস্থ হয়ে ওঠো, তারপর কথা হবে। বুড়িমা, আমার স্বামী আমার কথা অমান্য করে শুধু মোড়লের কথায় চলে, তোমার বিরুদ্ধে কত কথা বলেছে। মা, মানুষই ভুল করে, এটা তো স্বাভাবিক, কিন্তু ভুলের জন্য কাউকে দূরে ঠেলে দেওয়া আমার স্বভাব না। এই বাবু তো মুখ খুলতে পারছে না, আমি একে খাইয়ে দিচ্ছি, খেয়ে নিলে সুস্থ হয়ে যাবে সকালের মধ্যে। বুড়িমা, তুমি সত্যিই খুব বড় মনের মানুষ। আমি লজ্জিত তোমার সামনে, এত বড় মনের মানুষ দেখিনি আগে। তোমার এই উপকার কোনো দিন শোধ করতে পারবো না। লজ্জার কিছু নেই বাবা, এরপর তুই ভালো হয়ে যাবি, সবার পাশে থাকবি, এটাই আমার কাছে যথেষ্ট। বুড়িমা, দেখো দেখো, তোমার বড়া খেয়ে আমার বউ মেয়ে দুজনে সুস্থ হয়ে চোখ খুলেছে। ধন্যবাদ বুড়িমা, তুমি সারা রাত কষ্ট করলে, এত যত্ন নিলে, একটুও ঘুমাওনি তুমি। তোমার বড়া সত্যিই অবিশ্বাস্যভাবে কাজ করেছে। আমি কিছু করিনি বাবা, সব ওপরওয়ালার কৃপা। বুড়িমা, একটা কথা বলতে চাই। এখন থেকে আমি তোমার সাথে থাকবো, গ্রামের মানুষদের সাহায্য করব, কিন্তু একটা কাজ আগে করতে হবে। মোড়লের কাছে যেতে হবে, ওকে বলতে হবে ব্যবস্থা নিতে। মোড়ল যদি ব্যবস্থা না নিতে চায়, তাহলে আমি নিজে প্রতিবাদ করব। কিন্তু রাগ করো না বাবা, শান্তভাবে বলো, এই বয়সে ঝগড়া ঝামেলা আর ভালো লাগে না আমার। ঠিক আছে বুড়িমা, আমি যাচ্ছি।
ঠিক আছে, তুমি যাও, আমি ততক্ষণ অন্য বাড়িগুলোকে একটু সাহায্য করি। বাবু, একই অবস্থা, আপনিও রোগে পড়েছেন? কখন হলো এটা? কেউ জানায়নি তো আমাকে। হরেন, তুই এসেছিস? কালকে রাত থেকে আমিও জ্বরে ভুগছি রে। গ্রামের মানুষকে যে রোগ ধরেছে আমাকেও ধরলো শেষ পর্যন্ত রে। কাউকে সাহায্য করিনি রে, এখন নিজেই জ্বরে পড়েছি রে। আর কেউ সাহায্য করবার নেই রে, নেই আমার পাশে, নেই রে। বাবু, আপনি যে সাহায্য করেননি তার জন্য আপনাকে কথা শোনাতে এসেছিলাম, কিন্তু আপনার এই অবস্থা দেখে আমি বলছি, যদি আমার কোনো সাহায্য লাগে বা কিছু লাগে বলুন। আমি মোড়ল হয়ে গ্রামের সাধারণ মানুষদের ওপর যে কর্তব্য পালন করিনি তার শাস্তি আমি পাচ্ছি রে। বাবু, একটা উপায় আছে। সারদা বুড়ির কথা শুনেছেন? উনি কুমড়ো ফুলের বড়া নিয়ে ভেলায় করে সারা গ্রাম ঘুরছেন, অনেকে সুস্থ হয়ে যাচ্ছে। এই বুড়ি বয়সেও সে একা একা সব করছেন। সারা রাত জেগে আমাদের সেবা করেছেন, আমার বউ আর মেয়েকে ভালো করে তুলেছেন তিনি। সারদা বুড়ি মানে সেই বুড়ি? আমি তাকে কত অপমান করেছি, আর এখন তার সাহায্য নেব? আমার লজ্জা করছে বাবা। বাবু, ভুল তো আমিও করেছিলাম, কিন্তু আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আপনিও ক্ষমা চাইলে পাবেন। আমি তাকে ডেকে আনছি, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন একেবারে। বুড়িমা, তুমি এলে শেষ পর্যন্ত। আমি তো জানি তোমার সাথে আমি কি ব্যবহার করেছি। আমি তোমাকে গুরুত্ব দিইনি, উল্টে অপমান করেছি, আর তুমি কেন এলে আমার কাছে? বাবু, পুরনো কথা মনে রাখলে চলে না। তুমি অসুস্থ, এখন তুমি বুঝতে পারছো যে মানুষের বিপদে মানুষের পাশে না দাঁড়ালে কেমন হয়। কিন্তু আমি তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে শুধরে দেব। বুড়ি, তুমি ঠিক বলেছ। গ্রামে রোগ দেখা দিলে আমার সাহায্য করা উচিত ছিল, ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু করিনি। কিন্তু এখন এই স্বার্থপরতার ফলাফল পাচ্ছি, আর তোমাকে দেখে বুঝতে পারছি আমার কতটা কর্তব্য পালন করা দরকার ছিল। তুমি আগে খাও, আগে শরীর ভালো করো, পরে কথা হবে। এখন কেমন লাগছে বাবু? সত্যি শরীরটা একটু হালকা লাগছে। বুড়িমা, তুমি সত্যি খুব বড় মনের মানুষ। আমার লজ্জা হচ্ছে নিজের কথা ভেবে। আমি সুস্থ হলে গ্রামের সব মানুষের জন্য ব্যবস্থা করব, কথা দিচ্ছি। সেটাই করো বাবা, মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় কথা। টাকা পয়সা সব একদিন চলে যাবে, কিন্তু এই কাজগুলোই রয়ে যাবে। একবার সুস্থ হতে দাও, আমি মানুষের জন্যই বাঁচব। মা, মা, বাইরে এসে দেখো, আমি এসেছি। কে? বাবা এসেছো? সাধু বাবা, আমার কি সৌভাগ্য, তুমি এই বৃষ্টিতে আবার এসেছো আমার বাড়িতে। এসো বাবা, ভেতরে এসো। তুমি কত ভালো কাজ করেছো এ কদিনে। গোটা গ্রাম তোমার কথা বলছে। হরেন বদলে গেছে, মোড়ল বাবু বদলে গেছে, তাই সারা গ্রামের মানুষ সুস্থ হয়েছে তোমার সেবায়। আমি শুনে অনেক আনন্দ পেলাম। বাবা, আপনার আদেশ ছিল, আমি শুধু পালন করেছি মাত্র। আপনি না বললে হয়তো এত বড় কাজ আমি এই বয়সে আমার দ্বারা করা সম্ভব হতো না। মা, তুমি অনেক কষ্ট করেছো, অনেক পরিশ্রম করেছো। আমি তোমাকে পুরস্কার দিতে চাই। এই নাও, অনেক দামি কিছু সোনার গহনা এনেছি তোমার জন্য। না বাবা, আমি এটা নেব না। কেন নেবে না মা? তুমি এত কষ্ট করেছো, এটা তোমার প্রাপ্য। বাবা, আমি মানুষের সেবা করেছি, কিন্তু পুরস্কার পাওয়ার জন্য নয়। আমার সেবায় যে এতগুলো মানুষ সুস্থ হলো, গ্রামের মোড়ল হরেন সবাই বদলে গেল, এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্য। দেখো, তুমি তাহলে ভেবে বলো মা, তুমি সোনা নেবে না? সত্যি? না বাবা, আমার কোনো অভাব নেই। গয়না পরে কোথায় যাব, কাকে দেখাবো? এই আমি বুড়ি মানুষ, আজ আছি কাল নেই। আমি এত দামি দামি গয়না নিয়ে কী বা করব? আমার এত কিছুর দরকার নেই। আপনি বরং যাদের দরকার তাদের গিয়ে দিন। মা, তুমি অসাধারণ মানুষ। এ যুগে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আসলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম।
বাবা, আমি সাধারণ বুড়ি মানুষ একজন। লোভ আমার মধ্যে কোনো কালেই ছিল না। আমি সারা জীবন শুধু মানুষের কথা ভেবে এসেছি, কিন্তু মোড়ল আর তার দলবল আমাকে বুঝতে পারেনি এতদিন, তাই আমাকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু এখন তারা বুঝতে পেরেছে, আর এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। মা, তুমি সোনা নিলে না, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করতে চাই। আশীর্বাদ? কি আশীর্বাদ বাবা? তোমার মতো এত বড় সাধু বাবা আমার বাড়িতে এসেছে, এর থেকে বড় আশীর্বাদ আর কি বা হতে পারে? তোমার মতো মানুষ থাকলে সমাজের মঙ্গল হয়। যেমন তুমি এই গ্রামটাকে বদলে দিতে পেরেছো। আমি আশীর্বাদ করছি মা, তুমি সারা জীবন সুখী থাকো। তোমার আশীর্বাদ সব সময় এই গ্রামের মানুষের সাথে থাকবে। আর তুমি থাকো বা না থাকো, এই এই বড়ার কথা গ্রামের মানুষ বলবে, এবং তুমি যখন থাকবে না তখনও তোমার এই গাছের কুমড়ো ফুলের বড়া গ্রামের মানুষ সবাই খাবে নিজেদের রোগ সারাতে। ধন্যবাদ বাবা, আমি এটুকুই চাইছিলাম যে শুধু আমাকে নয়, তুমি গ্রামের সব মানুষকে একসাথে আশীর্বাদ করো। বুড়িমা, আমি সুস্থ হয়ে গেছি তোমার কল্যাণে। বেশিরভাগ মানুষও গ্রামের এখন সুস্থ হয়ে গেছে। তোমার বড়া কাজ করেছে, এই গ্রামের সবাই তোমার কথা বলছে। তোমরা সবাই আমার কথা বলছো, কিন্তু আসল কথা হচ্ছে আমি কিছুই করতে পারতাম না যদি না এক অদ্ভুত সাধু বাবা এসে আমার বাড়িতে এই আদেশ দিয়ে যেত। বুড়িমা, আমার পরিবারের সবাই সুস্থ হয়ে গেছে। তাহলে আমাকে ধন্যবাদ দেওয়ার বদলে গ্রামের মানুষগুলোর ভবিষ্যতের কথা ভাবো, কারণ তোমরা ক্ষমতাবান মানুষ, তোমরাই পারবে মানুষের ভবিষ্যৎ বদলাতে। বুড়িমা, সেজন্যই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে গ্রামের মানুষের জন্য আমাকে কাজ করতে হবে। কেউ অসুস্থ হলে আমি নিজের দায়িত্বে ডাক্তার আনবো, গরিব মানুষদের পাশে দাঁড়াবো। তোমার এই কুমড়ো ফুলের বড়া আমি মানুষের জন্য ছড়িয়ে দেব। গ্রামে ডাক্তারখানা খুলবো, আর তার সাথে হাসপাতাল, স্কুল খুলবো। আমি এটাই চেয়েছিলাম বাবা, সাধু বাবা এটাই বলে গেছে, গ্রামের সবাইকে দিয়ে কুমড়ো ফুলের চাষ করাও, সেটাই ভালো হবে। বুড়িমা, তোমার কুমড়ো গাছে আরো নতুন ফুল ধরেছে আজ। গ্রামে আরো বেশি করে কুমড়ো ফুলের চাষ করতে হবে, এবং পাশের গ্রামেও যাতে এই জিনিস ছড়িয়ে যায়। দেখেছো তো, আমার মতো শয়তানি করে কিছুই পাওয়া যায় না, বরং নিজে যদি শয়তানি করি তাহলে নিজেকেই ভুগতে হয়, যেমন আমি ভুগলাম। তোমরা এই বুড়িমার মতো সবার পাশে থেকো বিপদে। আচ্ছা, তোমরা বলতে পারবে যে কিভাবে আমি বদলে গেলাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু আরো বেশি করে বড়া বানাবো। তোমরা এসো আমার হাতে সুস্বাদু এবং উপকারী কুমড়ো ফুলের বড়া খেতে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করবে।